भगवते श्री सूर्यनारायणाय नमः इति सूर्याय अर्घ्यं निवेद्य हस्तो তখন 350 টাকায় সেই রুমটি পাওয়া যেতে পারে। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো এখন চলে এসেছি তারকেশ্বর মন্দিরের সামনে। আর এখন দুদিন পর থেকেই শুরু হবে শ্রাবণী মেলা। এই শ্রাবণী মেলা কিন্তু অন্যবারের তুলনায় একটু আলাদা রকম হবে। কেমন হবে, কীভাবে আসবে, কী কী করবে, কী কী দেখতে হবে, সব ডিটেলস জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তা চলো শুরু করি এই ভিডিও। দেখছো সকাল সকাল চলে এসেছি। এখন আমি আছি শেওড়াফুলি স্টেশন। এখান থেকে আজকে আমার যাত্রাপথ হলো তারকেশ্বর যাব, বা মানে ট্রেনে যাব। শেওড়াফুলি থেকে ট্রেনে যাওয়া যায়। তোমরা যদি আসো তাহলে শেওড়াফুলি থেকে উঠতে পারো, বা হাওড়া থেকেও আসতে পারো। গোঘাট লোকাল তারকেশ্বর ওপর দিয়ে যায়, এবং তারকেশ্বর লোকালও আছে। এইগুলো ধরে তোমরা তারকেশ্বর আসতে পারো। তারকেশ্বর যাওয়ার পর কী হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আপাতত আছি আমি কোথায় বললাম, শেওড়াফুলি স্টেশনে। 7:11 ট্রেন ধরবো আজকে। তো এখন 7টা বাজে। 7টার সময় দেখতে পাচ্ছি ঘড়িটা পড়া হয়নি। আমি বোর্ডের ঘড়ি ব্যবহার করি, তোমরা বোর্ডের ঘড়ি ব্যবহার করতে পারো, খুব ভালো লিঙ্ক থাকবে, দেখে নিও। এটা হলো শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। দেখো আমরা এখন তারকেশ্বর ঢুকছি। টাইম 8টা 3। এখন আপাতত দেখতে পাচ্ছ তারকেশ্বর স্টেশনে ইন হচ্ছে। এই যে তারকেশ্বর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন এসে পৌঁছলো এখন। আর এদিকে স্কেলিটার রয়েছে, দেখতে পাচ্ছ এদিকে স্কেলিটার রয়েছে, স্কেলিটারে করে যাবো। ওদিকটা কাজ হচ্ছে এখন, স্কেলিটারে করে যাবো। আর এইসব বিমানবন্দর থেকে সাবধান থাকবেন, ঠিক আছে? এখানে যে আছে দেখছো তারকেশ্বর রেলওয়ে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম। এবার স্কেলেটার দিয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, ঠিক আছে? চলন্ত শ্রী তারকেশ্বর রেলওয়ে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম। আর সামনে স্কেলেটার, এখান থেকে 1 নম্বরের দিকে যেতে হবে তারকেশ্বর মন্দির যাওয়ার জন্য। দেখছো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোচ্ছি। বেরিয়ে এই যে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। বেরিয়েছি 1 নম্বর দিয়ে বেরোলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, সেখান থেকে 1 নম্বরের দিকে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এখানে পুলিশি ব্যবস্থা, সাহায্য কেন্দ্র সব মোটামুটি তৈরি হচ্ছে। আগামী তো 18 তারিখ মানে একই শ্রাবণ হবে, ঠিক আছে? তার আগে থেকেই মোটামুটি প্রস্তুতি চারিদিকে শুরু হয়ে গেছে। এই যে এইটা দেখছো, এটা হলো নতুন টিকিট কাউন্টার হয়েছে তারকেশ্বর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। এরকম ব্যবস্থা। এটা হলো তারকেশ্বর রেলওয়ে স্টেশন। সুন্দরভাবে সিসিটিভি ক্যামেরা মোড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার সঙ্গে এরকম ধরনের বসার বা বিশ্রাম নেওয়ার জায়গাও আছে। আর এই যে টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার। আমরা বেরোবো এদিক থেকে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছে, এখানে সবাই বসে বিশ্রাম নিতে পারবে, প্রতীক্ষালয় যাকে বলে, ঠিক আছে? স্টেশনের মধ্যে অত জায়গা হবে না, তো এই শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয়, ওই জন্য এরকম ব্যবস্থা রয়েছে। এই যে রেলওয়ে স্টেশন, সেখান থেকে বেরোলাম। বেরিয়ে এই যে আমরা হেঁটে যাবো এদিকে। এখান থেকে 5 মিনিটের রাস্তা। দেখছো রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে তোমরা যদি মনে করো রিক্সায় যেতে পারো, বা হেঁটে যেতে পারো। এখান থেকে মিনিট 5 রাস্তা, ঠিক আছে? দেখো মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরের দিকে যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু এখন পুরোপুরি বাদিয়ে দিয়েছে। আর দুদিকে দোকান আছে, টিফিনের দোকান আছে, তোমরা ব্রেকফাস্ট করতে পারো, লাঞ্চ করতে পারো। আর এখানে কিন্তু থাকবারও ব্যবস্থা আছে। যদি আমি আজকে সুযোগ পাই, তোমরা এখানে কোথায় থাকবে সেটাও আমি দেখিয়ে দিতে পারি হয়তো, ঠিক আছে? জানি না হবে কি হবে না। এখন আপাতত যাচ্ছি মন্দিরের দিকে। দেখতে পাচ্ছি এরকম রাস্তা হয়ে গেছে। আগের থেকে কিন্তু অনেকটাই বড় রাস্তা হয়েছে। আগে একটু অনেক সরু রাস্তা ছিল, কিন্তু আগেবার যখন এসছিলাম তার থেকে কিন্তু এখন অনেকটাই বড় রাস্তা দেখতে পাচ্ছি। এই হলো ব্যাপার। এইটা হলো জাস্ট গেট আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস তরুণ, দেখতে পাচ্ছ। ঠিক মন্দিরে ঢোকার আগে এরকম একটা গেট, মানে মন্দিরে যাওয়ার পথেই এই গেটটা রয়েছে, ঠিক আছে? এই যে আমাদের সোজা যেতে হবে। দেখলে আমরা স্টেশনের এদিক থেকে আসলাম। এখন এই যে গেটটা রয়েছে, গেটের থেকে বেরিয়ে যাচ্ছি এদিকে মন্দিরের দিকে। সামনে কিন্তু রাজবাড়ি, ঠিক আছে? সামনে যেটা রয়েছে ওটা মানে জমিদার বাড়ি যেটা বলে, সেটাই রয়েছে সামনে। সামনে থেকে ডান দিকে যেতে হবে।
এই যে সামনে যেটা দেখছো এটা হলো তারকেশ্বর জমিদার বাড়ি, ঠিক আছে? ঠিক জমিদার বাড়ি থেকে ডান দিকে তোমাদেরকে যেতে হবে মন্দিরের জন্য যাওয়ার জন্য। আর এই সামনে দিকেও আসা যায়, সামনে কিন্তু একটা তরুণ রয়েছে, ওই জায়গা থেকে তোমরা আসতে পারো, যদি গাড়িটাই নিয়ে আসো ওই দিক থেকে আসতে পারো তোমরা, ঠিক আছে? এই হলো ব্যাপার। এই দেয়ালে পটচিত্রটা খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে, ঠিক আছে? আর তোমরা যদি 4 চাকা, মানে এখন তো 4 চাকা নিয়ে আসা মানে এটা খুব কষ্টকর হবে, শ্রাবণ মাসে তোমরা 4 চাকা নিয়ে আসতে হবে না, অন্য সময় যদি আসো তাহলে এই যে সামনে রাজবাড়ির পিছনে এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ ঠিক এই যে রাজবাড়ির থেকে এবার এদিকে আমাকে যেতে হবে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম দোকানে প্রসাদ কিনতে পারো, ঠিক আছে? বিভিন্ন রকম দোকান রয়েছে আশেপাশে, দেখতে পাচ্ছ? এই দেখো এরকম ধরনের। আর মন্দিরের ভেতরেও কিন্তু আছে, এখানে সব হোটেল রয়েছে, নটরাজ নিরামিষ হোটেল, ঠিক আছে? পরপর অনেক হোটেল রয়েছে, এখানে কিন্তু থাকবারও হোটেল রয়েছে, দেখছো লোকনাথ হোটেল, এখানে কিন্তু এই লোকনাথ হোটেলে তোমরা থাকতেও পারো, ঠিক আছে? এই যে সামনে দেখতে পাচ্ছ, আগেবার যখন তোমরা কি দেখেছো আগেরবারের ভিডিওটা, এই হোটেলে কিন্তু আমি খেয়েছিলাম দুপুরবেলা, ঠিক আছে? এই যে এখানে কিন্তু থাকবারও ব্যবস্থা আছে, এই যে হোটেলের এই যে এরকম ধরনের। আর এখানে ফোন নম্বর নিশ্চয়ই রয়েছে, তোমরা থাকতে পারো। এবার পরে আমি জিজ্ঞেস করে নিচ্ছি কত কী রেট, এখন তো আপাতত কেউ নিয়ে দেখছি। এই দেখো কত প্রসাদ, এখানে একটা প্রসাদ বিক্রি হচ্ছে, এই একটা হোটেল, এখানে কিন্তু থাকার যায়, ঠিক আছে? থাকার ব্যবস্থা আছে, আমি পরে এসে জিজ্ঞেস করে নেবো কী কী রেট আছে, ঠিক আছে? এই যে আর এই সামনে কিন্তু এটাই হলো দুধপুকুর, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ এইটাই কিন্তু দুধপুকুর, এই যে এখানে তোমরা স্নান করতে পারো বা এদিকেও করতে পারো, ঠিক আছে? চলো। আমার হোটেলের নাম কি? শ্যামসুন্দর ভবন, তারকেশ্বর রাসমঞ্চ মাঠের হাতিশালা ঘাটের সন্নিকটে। কেমন কি আমাদের রেটের ঘর আছে আমাদের? রুম বিভিন্ন ধরনের রুম আছে, রুমের ভাড়া 700 টাকা থেকে শুরু করে 2200 টাকা অবধি রুমের ভাড়া আছে। তারকেশ্বরে একটা সুবিধা আছে যেটা বোধহয় অন্য কোথাও নেই বা যাই হোক, সেটা হচ্ছে সাধারণত তারকেশ্বরের যাতায়াতের এত সুন্দর যোগাযোগ, যেখানে মানুষকে সারাদিন, হ্যাঁ, তারকেশ্বরের যোগাযোগ ব্যবস্থাটা এত সুন্দর যে হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান ইত্যাদি, মিদনাপুর ইত্যাদি জায়গা থেকে মানুষ সহজেই তারকেশ্বরে এসে আবার বাবার দর্শন পূজা করে ফিরে যেতে পারে। সাধারণভাবে যাদের রুমের প্রয়োজনও হয় একটু চেঞ্জ করা বা যারা বাড়ির আছেন তাদের লাগেজ রাখা ইত্যাদি, স্নান টান করা, তো দেখা যায় যে সাধারণভাবে একবেলা থাকলেই তারা হয়। সেই কারণে তারকেশ্বর তীর্থযাত্রী নিবাস মালিক সংঘের পক্ষ থেকেই দীর্ঘদিন ধরেই একটি ব্যবস্থাপনা আছে, যেখানে কোনো মানুষ যদি অবস্থান করেন একবেলা, অর্থাৎ সেক্ষেত্রে তার ভাড়াটা অর্ধেক লাগবে। এইটা একটা সুবিধা আছে। তখন 350 টাকায় সেই রুমটি পাওয়া যেতে পারে। আবার 350 টাকায় রুমে 3 জন সাধারণত থাকতে পারে। তবে তীর্থযাত্রী তো কখনো ক্ষেত্র বিশেষে একটা ফ্যামিলি এলেন 4-5 জনে, তখন আমরা অ্যালাউ করি, কারণ মানুষ সাধারণত যে রেস্ট নেবেন সেই মানসিকতা নিয়ে তো তারকেশ্বরে আসেন না। আসেন বাবার দর্শন পুজো করলেন, চেঞ্জ করলেন, টিফিন করলেন, আবার বাবার বিভিন্ন সময়ের যে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম সেগুলো দেখতে গেলেন, কিছু স্থানীয় স্তরে কেনাকাটা করলেন, পূজা সামগ্রী বিভিন্ন রকমের বাড়ির জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এসি রুমও আমাদের এখানে আছে। হ্যাঁ, আমাদের এখানে এসি রুমেরও ব্যবস্থা আছে। 9564455200 হচ্ছে আমাদের যাত্রী নিবাসের ফোন নাম্বার। 9564455200 এটা হচ্ছে আমাদের যাত্রী নিবাসের ফোন নাম্বার। যাত্রী নিবাসটি বাবার মন্দির থেকে হাঁটা পথে 30-40 সেকেন্ড, আর বাবার দুধপুকুরের হাতিশালা ঘাটের ঠিক উপরেই অবস্থিত। ঠিক আছে, ধন্যবাদ। চলে এসেছি গেট নম্বর 1-এর দিকে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে 1 নম্বর গেট, এখানে মহিলা লাইন লেখা আছে, জানি না। এই যে 1 নম্বর গেট দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর গেট, ঠিক আছে? 1 নম্বর গেটের সামনে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো মূল গেট, মন্দিরে ঢোকার মূল গেট। আর বাঁ দিকে কিন্তু দুধপুকুর, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকে দুধপুকুর। আর এই যে অবস্থা মোটামুটি লাইন।
এবার সামনের দিকে যাচ্ছি দুধপুকুরের দিকে, ঠিক আছে। এখানে তোমরা স্নান করাবার পর চলো নিয়ে যাচ্ছি। কত লোক দেখো, ঠিক আছে, সবাই জল দেওয়ার জন্য এসছে বাবার মাথায়। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে এই দেখো, এটা হলো সেই দুধ পুকুর। আর এখানে কিন্তু লাইট অ্যান্ড শোর ব্যবস্থা করা হয়েছে। এই যে জল একটু নাবি, এরকম জল মাথা দিলাম, ঠিক আছে। এরকম সব বিক্রি হচ্ছে, দেখেছো, এখানে জল নিতে হবে, তারপরে বলেন যার ইচ্ছা হবে কেমন কি দামের আছে কাকা এখানে মোটামুটি? যেরকম ইচ্ছা 50, 100, 150, যেরকম ইচ্ছে না? যার যেরকম ইচ্ছা নেই। এই যে এখান থেকে হচ্ছে এরকম, এখান থেকে কিন্তু নিতে পারো তোমরা। এই কাকার দোকান ঠিক দুধ পুকুরে সামনে। সবকিছু পাওয়া যাবে না, মোমবাতি যেটা পারবেই নেবে, জোরের ব্যাপার নেই। আর এখানে কাকা কি কখন কি দোকান টোকান বন্ধ হয়, মানে দোকানের মন্দির কখন কি খোলা থাকে? মন্দির সকাল 6টায় জল ঢালা আরম্ভ হয়, 9:30 বন্ধ হয়, আবার 11টায় খুলে 1:30টায় বন্ধ হয়। আর রবিবার সোমবার 2টোয় বন্ধ হয়। শ্রাবণ মাসে কি হবে? শ্রাবণ মাসে বাইরে চোখা হবে, ভেতরে ঢুকতে অ্যালাউ নেই, সব বাইরে বাইরে, যা হবে বাইরে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর ঘাটে নামতে দেবে কি তার কোনো ঠিক নেই। আর লাইটের দামটা হচ্ছে লাইট চলছে, ওপারে লাইট লাগিয়েছে, রাত্রে দেখার হচ্ছে শিব মূর্তি, ফিল মূর্তি, মূর্তি লাইটে লাইট হচ্ছে আগে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আর কাকা তোমরা যদি আসো কিন্তু কাকার দোকানে আসতে পারো, ঠিক এই দুধ পুকুর ঠিক সামনে কাকা নম্বর ইংরেজি ফোর্ট। সবাই এরকম রয়েছে এখানে। আরে বাবা, দিদিরা কি বিয়ে করতে এসছে? এই জায়গাটা ঠিক মতন সাউন্ড আসেনি, অভিজিৎকে ধরতে দিয়েছিলাম, জানি না অন করেছিলাম কিনা মাইক, বলতে পারবো না। যাই হোক, যেটা বললাম, পুজো দিয়ে এসেছি, খুব সুন্দরভাবে পুজো দিলাম। মাত্র 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। আর পুজো দেওয়ার জন্য কিন্তু সিলেটের খালি গা বাধ্যতামূলক, খালি গায়ে যেতে হবে তোমাদের। আমি খালি গায়ে গিয়েছিলাম, বেল্টও খুলে গেছিলাম, মানি ব্যাগ নিয়ে গেছি, কিছু বলেনি, ঠিক আছে। আর সুন্দরভাবে পুজো দিয়েছি, এত সুন্দরভাবে পুজো দিয়েছি কি বলবো তোমাদের। এর আগেও 2বার এসেছি, এর আগে একবার এসেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তার আগে অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, আর এই আসলাম। এই নিয়ে 3বার আমার তারকেশ্বর আসা। বলবে আপনার হচ্ছে মন্দির যারা যাত্রী তীর্থযাত্রীরা আসে, মন্দির 6:30টার সময় জল ঢালা শুরু হয় 2টো অবধি। রোববার সোমবার হলিডে 2টো অবধি থাকে, এমনি আধা দিন 1:30টা অবধি থাকে। তারপরে মাঝখানে আমরা 9:30 একবার মন্দির বন্ধ হয়, 11টার সময় আবার মন্দিরটা খুলে যায়, তারপরে ভিতরে ঢুকে জল ঢালতে পারবে। আর এমনি মন্দির সম্পর্কে এবার তো নতুন হয়েছে, নতুন কি কি চমক দেখছো এবারে? নতুন সময় বলতে এই যে দুধ পুকুরের রংটা চেঞ্জ করা হয়েছে, যেমন যাত্রী সাধারণ হোল্ড করার জন্য এখানে বারনো রোড ধারে ওখানে একটা প্লেস, বড় প্লেস তৈরি করা হয়েছে। নতুন বহুত কিছু আছে, যেমন লেজার লাইট রাত্রিবেলা সন্ধ্যাবেলা হচ্ছে বা দুধ পুকুরে। নতুন বছর নতুন রকম। হ্যাঁ, দেখছো এখানে কিছু ফেললে কিন্তু ফাইন আছে প্রচুর, আবর্জনা ফেললে। আর মন্দিরে এসে যদি টয়লেট পেয়ে যায়, মহিলাদের খুব অসুবিধা হয়। তো এখন ঠিক মন্দিরে বাঁ দিকে এরকম টয়লেট, মহিলাদের জন্য টয়লেট রয়েছে, পেট টয়লেট, আর ওইদিকে পুরুষদের আর মহিলাদের, ঠিক আছে। এই হলো ব্যাপার। আজকের দিন কিন্তু অনেক ভিড় কম, ঠিক আছে। এরপর থেকে আর 2 দিন পর থেকে এখানে তোমরা দাঁড়াতে পারবে না, এত ভিড় এত ভিড়, ঠিক আছে। আর এই দেখে দেখো প্রচুর রকম দোকান রয়েছে এখানে, তোমরা জিনিসপত্র কিনতে পারো। আর তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, দেখো এখান থেকে সুন্দর লাগছে। আর এখানে কিন্তু লাইট এন্ড সাউন্ডের জন্য যে লাইটগুলো করা হয়েছে ঠিক মন্দিরের উল্টো দিকে, দুধ পুকুরের উল্টো দিকে, দেখতে পাচ্ছ এখানে এই জায়গাতেই কিন্তু লাইট এন্ড সাউন্ডটা করা হবে, ঠিক আছে। দেখো, আর মন্দিরটা দেখা যাচ্ছে, এটা গোপ্র বলে একটু অসুবিধা হচ্ছে হয়তো। ওই যে মন্দির 6টা থেকে 10টা, মোটামুটি 6টা থেকে শুরু হয়, আর 10টার মধ্যে লাইটিং সাউন্ড।
দেখছো এই জায়গায় কিন্তু হোম যজ্ঞ করা হবে। রাজবাড়ির উল্টো দিকটাই এইটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে হোম যজ্ঞের জন্য প্রস্তুতি চলছে। এই যে এরকম প্রস্তুতি চলছে, দেখো এরকম এখানে হোম যজ্ঞের প্রস্তুতি চলছে। বেয়ারম্যান মহাশয় অলরেডি চলে এসেছেন এখানে। এই অবস্থা। এরকম কত কিছু দ্রব্য এখন হোমযজ্ঞ হবে। বেয়ারম্যান মহাশয় চলে এসেছেন, জিজ্ঞেস করি। ঠাকুর মশাই কখন শুরু হবে? মানে ক কিলো কার লাগবে? 5 দিন তো হবে, 5 কিলো চাল লাগবে। 5 দিন ধরে হবে, তাই তো? আজকে থেকে শুরু হবে 5 দিন। দেখছো আজকের থেকে শুরু হবে, এটা 5 দিন ধরে চলবে, ঠিক আছে? এই যে হোমযজ্ঞের জন্য এই দেখো কাঠ রয়েছে হোমের জন্য। আর এই এরিয়াটাই হোম হবে, 5 দিন ধরে হবে, ঠিক রাজবাড়ির উল্টো দিকে, ঠিক এই জায়গাটায়। এখানে কি করছে? এখানে দেখো হোমযজ্ঞের আগে এখানে সাজানো হচ্ছে। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। एक उज्ज्वल चिरंतन फूलेर मध्ये ओम बंगेतेभ्यो गंधादिभ्यो नमः। बंगेतेभ्यो गंधादिभ्यो नमः। एतेभ्यो गंधादिभ्यो नमः। चंदन सीतायतेभ्यो गंधादि पंचकेभ्यो नमः। एतदधिपतये देवाय श्री विष्णवे नमः। पुष्पे ओम काल्यादि दश महाविद्याभ्यो नमः। एते गंधपुष्पे ओम गां गंगायै नमः। एते गंधपुष्पे ओम यां यमुनायै नमः। एते गंधपुष्पे ओम सं षष्ठी देव्यै नमः। एते गंधपुष्पे ब्रह्म विष्णु महेश्वरेभ्यो नमः। भास्वते विष्णुवेदसे जगत्सवित्रे सूतये सवित्रे कर्मदायिने ओम एहि सूर्यसहस्रांशो देवाये जगत्पते। ओम पुनन्तु मा देवजनाः पुनन्तु मनसा धियः पुनन्तु विश्वाभूतानि जातवेदः मुनिः इति आत्मानं पूजोपकरणं च सर्वं सम्पृक्स्फोटिति द्वारम् अभुक्ष्य एते गन्धपुष्पे ओम द्वारदेवता गणेभ्यो नमः। ततः